পারফরমেন্সের বিচারে ক্রিকেট ময়দানে হামাগুড়ি দিতে থাকা লিটন দাসের বেলায় ক্রিকেট সাংবাদিকরা নিজের ল্যাপটপ কিংবা নোটপ্যাডে একটা খসড়া লেখা লিখে রাখতেই পারেন, যার শিরোনাম লিটন কবে ফর্মে ফিরবেন। এলকেডির ক্যারিয়ারের হালখাতা করে অনেকটা নির্দ্বিধাই বলে দেয়া যায়, এখনকার মতো কয়েক বছর বাদেও একই শিরোনামে লিখে ফেলা যাবে লিটনকে নিয়ে আস্ত একটা আর্টিকেল। দিন যায়, মাস যায়, বছর যায়, সমস্ত দিনের শেষে সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। শুধু লেনদেন চোকাতে পারেন না লিটন, থেকে যায় ব্যর্থতা, থেকে যায় তার প্রতি বিসিবির 1 দশকের ইনভেস্টমেন্ট। এই 10টা বছর ক্রিকেট সাংবাদিকদের রীতিমতো গলা শুকিয়ে গেছে লিটনের ফর্মে ফেরার উত্তর খুঁজতে খুঁজতে, কিন্তু উত্তর মেলেনি। বরং কখনো লিটন, কখনো ক্যাপ্টেন, কখনো কোচ, কখনো আবার বোর্ড কর্তা বা সিলেক্টর লিটনের ফর্মে ফেরার আশার বাণী কেবল শুনিয়ে গেছেন। ক্রিকেটটাই এমন, আপনি একদিন হিরো একদিন জিরো, তো এটা আমি অনেক আগে থেকেই বুঝে গেছি এবং মানি এটা। মনে প্রাণে বিশ্বাস করি লিটন দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক, এটাই চাই আমরা। না ভাইয়া, চিল। মানে আপনি কত চান? 50 করাই লাগবে। যেই লিটন ছোটবেলা থেকেই মানে যেরকম ছিল, মানে আমার মনে হয় যে আরেকটু মানে একটু সিনিয়র প্লেয়ার হয়ে গেছে, একটু রিজার্ভ টাইপের হয়ে গেছে, ওগুলো থেকে বের হতে হবে। ওয়ার্ল্ডে যত বড় ব্যাটসম্যানই হোক, প্রত্যেকটা ম্যাচে ভালো খেলবে। 7-8 বছর ওর ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়ে গিয়েছে, হি নোজ এনাফ। বড় আসরে গেলেই আসলে তখন বেসিক্যালি বড় খেলোয়াড়ের সঙ্গে চাপ কিন্তু বাড়ে। লিটন দাসের তো অনেকগুলো ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে। আমরা জানি যে ও কি টাইপের প্লেয়ার লিটন দাস। I expect him to bring lot more runs. অনেক আগে থেকে মনে করছিলাম যে লিটনকে কিছুদিন রেস্ট দেওয়া দরকার ছিল, কিন্তু রেস্টটা কখনোই এইভাবে চাই নাই। ইন্টারন্যাশনাল টি20তে লিটন শেষবার ব্যাট উঁচিয়ে ধরেছেন 1 বছরেরও বেশি সময় আগে। এরপর টানা 17 ইনিংস এলকেডির ব্যাটে 59 পারফর্ম না করে দল থেকে বাদ পড়তে হয়েছিল। কোনো ধরনের পারফরমেন্স ছাড়াই আবার একাদশে ফিরেছেন। আর আন্ডার পারফর্মাররা দলে ফিরলে যা হয় তাই হয়েছে। ক্রিকেটারও রান করতে পারেননি, দলও উপকৃত হয়নি। এমনকি ক্রিকেটাররা যখন অফ ফর্মে থাকেন দলের চাইতে নিজের দিকেই বেশি ফোকাস করেন। লিটনও সেটাই করেছেন। সবশেষ ম্যাচে 10 বলে 13 করেছেন। তার আগের 10 ইনিংসে একবারও 100 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেননি। এমনকি সবশেষ যে 17 ইনিংসের কথা বলা হলো, এর মধ্যে মাত্র 4 বার লিটনের রান ছিল বলের চেয়ে বেশি। দলের অটো চয়েস ওপেনারের যদি হয় এই অবস্থা, দল ভালো করবে এমন বিশ্বাস করাই তো কঠিন। আফনান পিয়াল, অলরাউন্ডার।